Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Sadaqallahul azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ধন্যবাদ কোহিনুর ইসলাম। পবিত্র গীতা পাঠ করবেন শ্রী দীপঙ্কর চন্দ্র সরকার, 2013 ব্যাচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশেষ পরম নিদানম তমক্ষয় শাশ্বত ধর্মকর্তা সনাতনস্থং পুরুষমতমে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুন। এখন শপথ বাক্য পাঠ করাবেন মোহাম্মদ রবিউল ইসলাম, ব্যাচ 1997। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজকে নিয়োজিত রাখিব। স্ব ধর্মের বিধি ও বিধান মানিয়া চলিব। হে বিশ্বস্রষ্টা, আমাকে শক্তি দিন। আমি যেন বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্ররূপে গড়িয়ে তুলিতে পারি। আমিন। ধন্যবাদ। এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে মাজিদুল ইসলাম, 2009 ব্যাচ। মিজানুর রহমান বাবু, 2002 ব্যাচ। দুঃখিত, এটা মাজিদুল ইসলাম 1999। মিজানুর রহমান বাবু 2022। জয়নাল আবিদিন 2013। মিরু বিন 2012। হারুন আর রশিদ 2013। মেহেদি হাসান 2018। মজিবুল হক 2008। তাদেরকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এটা রেখে দাও। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সবাই দাঁড়িয়ে যাব। জাতীয় সঙ্গীতের সময় কেউ বসে থাকবেন না। মিজানুর রহমান বাবু,
ধন্যবাদ জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য। এখন আমাদের অন্যতম একটি স্লোগান, যেটা আপনারা মনে না থাকলেও আমাদের এখানে দেখতে পারবেন, আমার বিদ্যালয় আমার অহংকার, আমি আফজাল উদ্দিন পাবলিক ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী। এই ডায়লগটি আমরা একসঙ্গে বলবো, কারণ আজকের এই ডায়লগের জন্যই কিন্তু আমরা একত্রিত হয়েছি। তো আমরা আশা করব সবাই একসঙ্গে বলার চেষ্টা করব। আমি প্রথমে বলবো, তার পরবর্তীতে ঠিক সবাই একসঙ্গে বলবো। আমি প্রথম অংশ বলবো, আমার বিদ্যালয় বলবো, আপনারা সবাই বলবেন আমার অহংকার। আমার বিদ্যালয়, আমার বিদ্যালয়, আমার বিদ্যালয়। আমি আফজাল উদ্দিন পাবলিক ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের একজন, আমি আফজাল উদ্দিন পাবলিক ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের একজন, আমি আফজাল উদ্দিন পাবলিক ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের একজন। ধন্যবাদ সবাইকে। এখন আফজাল উদ্দিন পাবলিক ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে 1997 থেকে 2021 ইং ব্যাচে অধ্যয়নকারী সকল প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীকে কেন্দ্র করে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে। এই স্মরণিকা বইয়ে মোড়ক উন্মোচন হবে। মোড়ক উন্মোচন করবেন আমাদের মাননীয় শিক্ষক মহোদয় মন্ডলী সহ আমাদের 1997 ব্যাচের বড় ভাইগণ। আমি 10 জন শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব আরিফুদ্দিন চৌধুরী স্যারকে আমি মঞ্চে আসার জন্য, আরিফুদ্দিন চৌধুরী স্যার সহ 10 জন স্যার এবং ম্যাডামদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এছাড়াও 1997 ব্যাচ মঞ্জুরুল ইসলাম ভাই, মুস্তফা কামাল, রবিউল ইসলাম ভাই, আব্দুল ওয়াহাব বাবলু ভাই সহ ফরিদুল ইসলাম ভাই যদি আসেনি, তাদেরকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এখন স্যাররা মঞ্চে আহ্বান করার উপলক্ষে আপনারা সবাই করতালি দিয়ে স্যারদেরকে অভিনন্দন জানাবেন। আমি উঠেছি। ভিডিও হয়েছে তোমার? হ্যাঁ। আমরা সকলে দাঁড়িয়ে যাই। স্যার বইগুলো খুলেন স্যার। আমরা এখন মোড়ক উন্মোচনের জন্য আমাদের এই মুহূর্তে মোড়ক উন্মোচন হয়ে যাচ্ছে। আমরা সবাই করতালি নিয়ে মোড়ক উন্মোচনকে স্বাগত জানাবো। এই বইয়ের মধ্যে আমাদের তার একটু বইগুলো উপরে তুলে ধরতে হবে। এখন মোড়ক উন্মোচন হয়ে যাচ্ছে। আপনারা দেখুন মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি উপভোগ করুন। এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য এই মাইন্ড আপনারা লক্ষ্য করছেন
হ্যাঁ স্যার, একটু নিচে যাতে আপনাদের ফেসগুলো দেখা যায়, ছবিতে যেন আমাদের ফেসগুলো আসে আর কি। আপনারা ধরবেন, হ্যাঁ, আর যারা পিছনে বড় ভাইরা আছে একটু হাত উপরে তুলে ধরেন, আপনারা একটু উপরে তুলে ধরেন, হ্যাঁ হাতগুলো উপরে তুলে ধরেন যাতে বইগুলো দেখতে পারে। আপনারা সবাই ছবি নিতে পারবেন। এই মনোকুল মোচন আমাদের এই এখনই মনোকুল মোচন শেষ হলো। এখন মনোকুল মোচনের এই পর্যায়ে আমাদের হেড স্যার, প্রাক্তন হেড স্যার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আরিফুদ্দিন চৌধুরী স্যার, এই স্যার এখন আমাদের তার রচিত একটি কবিতা পাঠ করে আমাদের শোনাবেন। স্যার, আপনার কবিতা হ্যাঁ আমি আচ্ছা এবং আমাদের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আরিফুদ্দিন স্যারের স্বরচিত কবিতাটি পড়ে শোনাবেন, স্যারের পক্ষ থেকে পড়ে শোনাবেন জনাব ফরহাদ আহমেদ স্যার ও ফরহাদ হোসেন স্যার। আফজাল উদ্দিন পাবলিক ভোকেশনাল উচ্চ বিদ্যালয়। সবার শুরুতেই এটি আমার বক্তব্য, অন্য কথায় যাচ্ছি না। আমি সবার শুরুতেই যেটি ঘোষণা হয়েছে, আমাদের অত্র বিদ্যালয়ের যিনি আজ থেকে 30 বছর পূর্বে স্বপ্ন দেখেছিলেন এই অজপাড়াগাঁয়ে অবহেলিত জামির বাড়ি অঞ্চলে একটি বিদ্যালয়, এমনকি কলেজ পর্যায়ের একটা প্রতিষ্ঠান গড়ের মধ্য দিয়ে অত্র অঞ্চলকে আলোকিত করবেন, সেই ব্যক্তি আমাদের অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক আলহাজ আরিফুদ্দিন চৌধুরী স্যারের স্বরচিত কবিতা। সেই কবিতাটি ওনার আহ্বানে আমি আপনাদের অত্র অনুষ্ঠানে আমি পড়ে শোনাচ্ছি। কবিতার নাম হল সত্যই শ্রেষ্ঠ, লেখক মোহাম্মদ আরিফুদ্দিন চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা। সত্যের চেয়ে শ্রেষ্ঠ বল আর কিছু নেই, সততায় পরাজয় আছে এমনটা জানা নেই। সত্য যে পরশমণি, জ্ঞানীজনের মুখে শুনি, সৎ জীবন যাপন করে যে যান সেই তো আসল গরি। সজ্জন নয় ভীরু, বীরের মতো হয় সাহসী, সত্য সজীব সুন্দর বদনে থাকে চাঁদের হাসি। মিথ্যা তো ভয় পেয়ে করে লুকোচুরি, রাত দিন আটে শুধুই ছল চাতুরি। নির্বোধ বোঝে না কোথায় আছে ঘৃণা আর গ্লানি, নিস্তারে নেই তার নেই পরিত্রাণ, এটাই তো ব্রহ্মবাণী। সত্য কখনো যদি হয় অপ্রিয়, নেই কোনো অপমান, ভয় অটুট চির অম্লান। সত্য কহিতে গিয়ে আসে যদি বঞ্চনা, সত্য থেকে কবু বিচ্যুত হব না। হব না মিথ্যার তেদারতি করে চাই না কো সুখ, সে সুখ অলিক মরিচিকা শেষে হবে দুঃখ। সৎ পথে চলা কষ্টকর হয় কণ্টকাকীর্ণ, জেনে রেখো জীবন যে নয় কুসুমাস্তীর্ণ। সত্যের জয় হোক, গাই সত্যের জয়গান, সততায় মানব জীবন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আরিফুদ্দিন স্যারকে, ওনার স্বরচিত কবিতা আজ যুগ যুগান্তর ধরে আজকে যেনারা গোটা বাংলাদেশ কেন গোটা বিশ্বময়ে একটা মূল্যবান স্থানে একটা বই আকারে নিয়ে এসেছেন, আমি আরিফুদ্দিন স্যারের পক্ষ থেকে কৃতজ্ঞ। সে আমার বিদ্যালয় আমার অহংকার, অত্র বিদ্যালয়ের গর্বিত শিক্ষার্থীদের প্রতি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার গোটা স্কুলের শিক্ষক মন্ডলের পক্ষ থেকে আমাদের গর্বিত শিক্ষার্থীদেরকে। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ স্যারকে। এখন
আমরা অনুষ্ঠানটা আপনাদের একটু জ্ঞাতার্থে জানিয়ে রাখি। আমাদের অনুষ্ঠানটা সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিকে। জাতীয় পর্যায়ে যে অনুষ্ঠানগুলো হয় সেই আঙ্গিকে আমাদের অনুষ্ঠানটা সাজিয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এই শুভেচ্ছা স্মারকটি প্রদান করবেন আমাদের স্কুলের সবচেয়ে প্রাক্তন শিক্ষার্থী ব্যাচ 1997 সালের ব্যাচ মোহাম্মদ রবিউল ইসলাম এবং মঞ্জুরুল ইসলাম। রবিউল ইসলাম ভাই এবং মঞ্জুরুল ইসলাম ভাইকে স্যার টেবিল এলে ভালো হয়। আমরা এখন ছবি এবং ভিডিও সংগ্রহ করব। আর এখন আব্দুল লতিফ পাবলিক ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লিপিকা চৌধুরী ম্যাডামকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হলো। এখন ম্যাডাম আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন। আমি ম্যাডামকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিদ্যালয় আমার অহংকার পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত শ্রোতাবৃন্দ এবং প্রধান শিক্ষক সহ আমার সবাই আমার সকল বৃন্দ বা প্রিয় প্রাণ প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, সবাইকে আমার প্রাণের থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আনন্দিত এবং গর্বিত। এসে একটি কবিতা বারবার মনে করছি। আকাশের কালো মেঘ দেখে পরিস্মিত ভয়, ধৈর্য ধরে থাক, মেঘ কেটে গেলে সামনে যে তার আলোর সঞ্চয়। আজ আমি নিজেকে মুগ্ধ মনে করছি। আমি কি পেলাম, কি দেখলাম, কি পেতে যাচ্ছি। আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আরিফুদ্দিন চৌধুরী চাচামণি স্বপ্ন দেখেছিল একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আফজালউদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়কে সেই আঙ্গিকে রূপান্তরিত করতে চেয়েছিল। সেটা আজকে আমরা ধন্য এবং গর্বিত এবং আনন্দিত। আমি আজকে বক্তৃতা দেব তোমাদেরকে পেয়ে যে আমি নিজেকে কি মনে করতেছি আমার ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে মানুষ কি না করতে পারে, সবই করতে পারে। তার প্রমাণ তোমরা আমাকে 1997 সাল থেকে এই ব্যাচে তোমরা সব আমাকে দেখাই দিয়ে গেলে। আমার এখানে অনেক তোমাদের কাছে চাপ আমাদের ছোট ভাই বোনদেরকে যে তোমরা আশার প্রতিভা দেখাইলা এবং আমাকে যে তোমরা আনন্দিত করলাম, আমার টিচারদেরকে যে মনোমুগ্ধকর পরিবেশে ক্রেজ এবং দিয়ে যে আনন্দিত করলাম, এটা ভোলার মতো নয়। আমরা চাই এভাবে কয়েকটি বছর কেটে গেলে যারা নেক্সট ব্যাচগুলো আসতেছে এভাবে যেন এই প্রস্তুতি অব্যাহত থাকে। এইটাই শুধু চাওয়া পাওয়া। আসলে অনেক ছাত্রকে আমি ভুলেই গিয়েছিলাম। সামনে সালাম দিলে বলি, বাবা তোমার নাম কি, শুধু এইটুকুই মনে করছিলাম। কিন্তু আজকে আমার এই আফজালউদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরা ছাত্রদের অতি আর্তনাদ, চিৎকার, কোলাহল আমাকে মনোমুগ্ধকর পরিবেশে একদম আলোকিত করেছে। এর জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞতা বর্ষণ করছি। আমরা তোমাদের কাছে কিছু চাই না বাবা, শুধু চাই শ্রদ্ধাবোধ। এটাই তোমরা দেখেছো আফজালউদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাণ প্রিয় শিক্ষার্থী বৃন্দরা। আমার তোমাদের এই অভিজ্ঞতা থেকে আমার অনেক কিছু আজকে আমার অভিজ্ঞতা হয়ে গেল। নেক্সট ব্যাচগুলোকে সেভাবে আমরা আলোকিত করার চেষ্টা করব, স্মৃতিচারণ করার চেষ্টা করব, যেন তোমাদের স্মৃতিচারণগুলো ওদের মধ্যে প্রতিফলিত হয়। তাই কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আর আজকে বক্তৃতা দেওয়ারও সময় নাই। তোমরা আমাদের জন্য দোয়া করো, আমরা তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তোমাকে সে উন্নতির শিখরে পৌঁছে দেয়। যে যার অবস্থান থেকে যেখানে আছো সেখানে যে আল্লাহ তোমাদেরকে হেফাজত করে। এবং আমার স্কুলটার প্রতি তোমরা একটু সুনজর দিও। সত্যবাদিতা এই বক্তব্যগুলো যেন আমার যে নেক্সট জেনারেশন গুলো আসছে
তাদেরকে যেন তোমরা প্রতিফলিত করতে পারো, এই আহ্বান রেখে তোমাদেরকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ জনাব লিপিকা। এ পর্যায়ে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন আমাদের 1997 সালের ব্যাচ স্যারকে একটি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাবেক প্রধান শিক্ষক আলহাজ আরিফুদ্দিন চৌধুরী মহোদয়ের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল যে ইতিহাস হয়ে থাকবে, যেটি ১৭ বছর ধরে জাগ্রত থাকবে, ঠিক এরকম একটা অনুষ্ঠান উনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার হায়াতের জিন্দেগিতেই উনি দেখে যেতে পারলেন আজকের সেই আনন্দঘন পরিবেশে সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমার বিদ্যালয় আমার অহংকার। আর সেটি হলো ওনার হাতে গড়া আফজাল উদ্দিন পাবলিক ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষার্থীদের কর্তৃক আজকের এই 25তম বৎসরের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান, যিনি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান শিক্ষক আলহাজ আরিফুদ্দিন চৌধুরী। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষিকা সহ আমার সহকর্মবৃন্দ এবং আমার প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ। সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সেই সঙ্গে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সকলের উৎসাহ উদ্দীপনায় লিডার হিসেবে যিনি এই আজকের এই অনুষ্ঠানটি উপহার দিলেন, অনুষ্ঠানের রূপরেখা দাঁড় করেছে আজকের এই বাস্তবতা। তিনি হলেন আমাদের সকলের প্রাণপ্রিয় শিক্ষার্থী হল সাজুকে আমি প্রথমেই পুরো স্কুলের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। কারণ আমরা পারি, আপনাদের শিক্ষার্থীরাও পারে, সেটি প্রমাণ করে দেবে ইনশাল্লাহ। আজকের এই অনুষ্ঠানটি ইনশাল্লাহ যুগ যুগ শত বছর ধরে ইনশাল্লাহ এটি ভাস্কর হয়ে থাকবে। এটি আমাদের ভবিষ্যৎ এবং অতীত শিক্ষার্থীদের জন্য একটা প্রেরণার উৎস হয়ে থাকবে। যারা এই বিদ্যালয় ছেড়ে চলে গিয়েছেন এবং আমরা শিক্ষক মন্ডলী সবার আমাদের একটা বেঁচে থাকার উৎসাহ হয়ে থাকবে, সুস্থ থাকার একটা উৎসাহ হয়ে থাকবে আজকের এই অনুষ্ঠান। যখন এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় অনেকেই এই বিদ্যালয়ের প্রতি একটা ঘৃণা ছিল, তাচ্ছিল ভাব ছিল, কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি আফজাল উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে সেই স্বনামধন্য শিক্ষার্থীরা বাইরে হয়ে আজকে দেশের বিভিন্ন জায়গায় স্বনামধন্য স্থানে স্থান করে নিতে পেরেছে। উল্লেখযোগ্যভাবে আমি বলতে চাই আমাদের আব্দুল আলিম, ইনশাল্লাহ সে দেশের একটা অন্যতম স্থানে সে চাকরি করে নিয়ে আজকে পরিবার, ব্যক্তি তথা পরিবার, সমাজ তথা দেশের ইনশাল্লাহ সার্বিক কাজে সহায়তা করতে পেরেছে। তেমনি আমাদের প্রতিটি সেক্টরে শিক্ষক থেকে শুরু করে, প্রফেসর থেকে শুরু করে, আর্মি, পুলিশ, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে দেশের প্রতিটি সেক্টরে আমাদের সেই হাতে গড়া সোনার টুকরা ছেলেরা আজকে প্রমাণ করে দিয়েছে যে আফজাল উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা আজকে আদর্শবান হিসেবে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় কাজে তারা সহযোগিতা করে যাচ্ছে। তাই আমি বলবো আজকের অনুষ্ঠান থেকে যারা আমাদের বর্তমান প্রজন্ম আছে, যে শিক্ষার্থীরা আছে, পরবর্তীতে যে সমস্ত শিক্ষার্থীরা আসবে তারা যাতে করে কোনো দিক থেকে কখনো কোনো দিক থেকে হতাশা না হয়ে তারা আগামী দিনে আরো বড় বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, দেশের বিসিএস ক্যাডার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিবে, দখল করতে পারবে। আমাদের এই হাতে গড়া শিক্ষার্থীরা, আমাদের এই আত্মবিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক মন্ডলীর দ্বারা যে জ্ঞান, যে শিক্ষাদান, তারই মাধ্যমে তারা দেশের ভবিষ্যতে মূল্যবান সেক্টরে তারা জায়গা করে নিয়ে তারা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইনশাল্লাহ স্বনামধন্য হয়ে যুগ যুগান্তর তারা সেবা দিয়ে যাবে। এটি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি আশাবাদ ব্যক্ত করে
আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পূর্বে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যে বক্তব্য দিয়েছেন, উনি অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যের আলোকেই আমি শেষ কথা বলে শেষ করছি যে আমাদের শিক্ষার্থীরা আমাদের অহংকার। আমরা সবসময় তোমাদের কাছ থেকে যেটা আশা, আমরা অন্য কিছু চাই না, আমরা শুধু চাই তোমাদের কাছ থেকে সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা। আর একটি তোমাদের প্রতি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন শুরু করেছে, তোমরা পরিবারের বাবা মা সহ যারা ভাই ভাস্তা পরিবারের প্রত্যেকটি লোককে তোমাদের সাধ্যমতো সবাইকে মূল্যায়ন করবে, সেই সঙ্গে সমাজের প্রতিটি কাজে তোমরা জড়িয়ে থাকবে, জড়িয়ে থেকে তোমরা অমর হয়ে থাকবে। আফজালউদ্দিন উচ্চ বিদ্যালয়ের তোমরা কৃতি সন্তান, যোগ্য সন্তান, তোমরা সবসময় আলোকিত। তোমরা আলোকিত হলে আফজালউদ্দিন উচ্চ বিদ্যালয় আলোকিত হবে, তোমরা আলোকিত হলে আমরা শিক্ষক মন্ডলী আলোকিত হব, তোমরা আলোকিত হলে তোমাদের পরিবার, বাবা মা, পরিবার, সমাজ আলোকিত হবে। এই আশা ব্যক্ত করে আবারও যারা অত্যন্ত পরিশ্রম করে এত সুন্দর আজকের এক যুগান্তকারী যে অনুষ্ঠান, ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, আমার জীবনের, আমরা যেখানে জেনারা এখানে উপস্থিত হয়েছি, আমার মনে হয় সকলের জীবনের একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান তোমরা উপহার দিতে পেরেছ। এই জন্য আবারও আমার পক্ষ থেকে, গোটা বিদ্যালয়ের পক্ষ থেকে, গোটা এলাকাবাসীর পক্ষ থেকে তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমাদের অত্র বিদ্যালয়ের গড়ার লক্ষ্যে আমাদের মরহুম আবরার হোসেন চৌধুরী সাহেব সভাপতি সহ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য আশিকুদ্দিন চৌধুরী সহ আমার কলিগ শ্রদ্ধেয় আমাদের মকসুদুল ভাই, শ্রদ্ধেয় আমাদের আলমগীর ভাই সহ আক্কাস ভাই সহ সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার জন্য দোয়া চেয়ে, আমাদের জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। আমরা অনুষ্ঠান দুইটি পর্যায়ে ভাগ করেছে, পর্ব হচ্ছে দুইটি। আমরা চেষ্টা করবো, যেহেতু অনুষ্ঠানটি একটু লেটে আমরা শুরু করেছি, এজন্য আমরা মধ্যে লাঞ্চ ব্রেক দেব। আর এর মধ্যে আমরা কিছু আচ্ছা, ধন্যবাদ স্যার। আমরা যতদূর সংক্ষিপ্ত করা যায়, যেভাবে করা যায় আমরা চেষ্টা করতেছি। এই পর্যায়ে মঞ্চে আসবেন মজবুল হক ভাই এবং মশিউর রহমান ভাই, 1999 সালের ব্যাচ। দুই ভাইকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মজুর এদিক দেখ, পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত স্যার বাঁচি দেখবে ইনশাল্লাহ। 50 বছর পূর্তি হবে স্যার, আপনি থাকবেন স্যার। সাবেক প্রধান শিক্ষক হিসাবে, প্রতিষ্ঠাতা হিসাবে আমি সবাইকে, বিশেষ করে যারা এই উদ্যোগটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের প্রতি আমি অত্যন্ত খুশি। কেননা আমার প্রাণটা ভরে গেছে। কেননা এই রকমের প্রতিবার যদি হয়, কিংবা 5 বছর পরে, অন্তত পক্ষে 5 বছর পরেও যদি এই রকমের একটা অনুষ্ঠান করতে পারে বিদ্যালয়, তো বিদ্যালয়ের অনেক উন্নয়ন ঘটবে। কেননা বিছিয়ে গাছে ফলে না, স্কুল থেকে শিখিয়া ফলে। আমার বিশ্বাস অনেক ভালো ভালো ছেলে মেয়ে এখান থেকে বাইরে হয়ে যাবে। আমি এই দোয়া করি সবার জীবনটা সুন্দর হোক, সুখের হোক, সমৃদ্ধিশালী হোক, সেটাই আমি কামনা করি। সব্বারের জন্য আমি কামনা করি। আর আমার জন্য আমি দোয়া চাই, কারণ আমার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। যে কোনো মুহূর্তে আল্লাহ হয়তো আমাকে তুলে নিয়ে যেতে পারেন। আল্লাহর কাছে প্রার্থনা যেন বিছানার ফেলে না রাখে, এটাই আমার আল্লাহর কাছে। আর আমার ইমানের সাথে যেন চলে যেতে পারি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তাকে তার মহামূল্যবান বক্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ। এখন
শুভেচ্ছা স্মারক প্রদান করবেন মাজিদুল ইসলাম ভাই 1999 এবং আবুল হোসেন বাশার লাবলু ভাই 1999। উপদেশ শুনতে চাই। আজকে আমাদের সময়টা খুবই ভালো। আজকের এই অনুষ্ঠান আফজাল উদ্দিন পাবলিক ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের এর পক্ষে 97 থেকে 2021 ব্যাচে অধ্যয়নকারী সকল প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী 2022 আমার বিদ্যালয় আমার অহংকার। যারা আয়োজক কমিটি আছে আমি প্রথমেই তাদেরকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জানাবো, ধন্যবাদ জ্ঞাপন করছি। মঞ্চের সামনে আমাদের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার স্যার আরিফুদ্দিন চৌধুরী সাহেব, প্রধান শিক্ষিকা জনবা লিপিকা চৌধুরী সহ উপস্থিত আমার সহকর্মী স্যাররা এবং প্রাক্তন ব্যাচের ছাত্রছাত্রী সহ আমার সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে আমি আমার স্থান ভেদে সালাম এবং আদাব জানাচ্ছি। আসলে এই মুহূর্তে আমি অত্যন্ত আবেগপ্লাবিত হয়ে গেছি যে আজকে খুবই একটা খুশির বিষয় যে এতদিনে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। যদিও স্বল্প পরিসরে যোগাযোগের জন্য হয়তো বৃহৎ আকারে হয়নি, তারপরে ছোট আকারে হলেও খুবই ভালো লাগতেছে, যেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। মূলত আমি বেশি কথা বলবো না, সময় খুবই সংক্ষিপ্ত। শিক্ষাটা একটা চলমান প্রক্রিয়া। এই যে আয়োজনটা আছে, এই আয়োজনটাও কিন্তু একটা শিক্ষার অংশ। তো শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষার যদি আমরা সংজ্ঞায় যাই, যে শিক্ষাটাকে যদি আমরা অর্থ এবং দৈন্যকৃষ্ট না করি, নিজ নিজ মন থেকে যদি আমরা এই শিক্ষা ব্যবস্থাটাকে এবং শিক্ষাটাকে যদি স্বতঃস্ফূর্ত এবং সহনশীল মনোভাব নিয়ে সবার সামনে দান করে যাই, তাহলে মনে হয় যে আমরা এর চেয়েও বেশি এবং উজ্জ্বলময় অনুষ্ঠানগুলা পাঠিয়ে দিতে পারবো। আমি আয়োজক কমিটির আয়োজক, যারা এই অনুষ্ঠান আয়োজক, তাদেরকে আবারও আমার শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই জন্য সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। এখন মঞ্চে আসবেন আবুল কাশেম মিয়া স্যার, মৌলভী শিক্ষক, মকসুদুর রহমান সহকারী শিক্ষক, শুভেচ্ছা স্মারক প্রদান করবেন। (1999) সালের ব্যাচ আব্দুল সবুল লাবলু ভাই, মজমুল হক, আসাদুজ্জামান লিপু ভাই, শ্রী তাপস চন্দ্র সরকার। 2000 ব্যাচ নবিবুল ইসলাম সাজু ভাই। 1999 ব্যাচ হ্যাঁ হয়েছে ভাই, দিচ্ছিস স্যার। হ্যাঁ মকসুদের স্যার, মাকসুদুর রহমান স্যারের ক্যারেক্টার কথা, মাকসুদুর রহমান স্যার। হ্যাঁ এবং মাইনুল ইসলাম সহকারী শিক্ষক স্যার, সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন শুভেচ্ছা স্মারক প্রদান করবেন
ফরহাদ হোসেন ব্যাস 2000, সুজা মিয়া 2004। এর পরবর্তীতে রেডি থাকবে হাসিবুজ্জামান শিহাব, জাহিদ কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আফজালউদ্দিন পাবলিক ভোকেশনাল উচ্চ বিদ্যালয় এর 1997 হতে 2021 সালের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত আছেন অর্থ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক জনাব আরিফউদ্দিন চৌধুরী সাহেব এবং বর্তমান প্রধান শিক্ষক জনাব লিপিকা চৌধুরী সহ আমার সহকর্মী বৃন্দ এবং উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, আমি 2001 সালে 15 জুলাই এই স্কুলে শিক্ষকতা হিসাবে প্রবেশ করি, কিন্তু তার পূর্বে যেসব শিক্ষার্থী ছিল তারাই এই অঞ্চলের, এই এলাকার এই ভাই, তাদেরকে আমার সুপরিচিত অনেকেই। 2001 সাল থেকে আজ পর্যন্ত তথা স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত স্কুলের যে উন্নয়ন, যে শিক্ষার মান যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটির বহিঃপ্রকাশ আজকেই ঘটেছে। যে আমরা আজকে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের বিভিন্ন স্তরে চাকরি করে তারা আজকে এই পুনর্মিলনী করে আমাদেরকে বুঝাই দিয়েছে যে আফজালউদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্তরে তারা যুদ্ধ করে সংগ্রাম করে স্থান দখল করে নিতে পারবে, এটি প্রমাণ হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে আমাদের বিদ্যালয় থেকে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী প্রবেশ করেছে, এটি আমাদের গর্বের বিষয়। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, আজকের এই যুগে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা, চান্স পাওয়া অত্যন্ত কঠিন, কিন্তু আমাদের শিক্ষার্থীরা সেটি প্রতি বছরেই প্রমাণ করে যাচ্ছে। আমি যেসব শিক্ষার্থী বিভিন্ন এই বিদ্যালয় থেকে পাশ করে বিভিন্ন পেশায় তারা চলে গেছে, সকল পেশার শিক্ষার্থীদেরকে সমভাবে শ্রদ্ধা আমি করি, সকল পেশাকেই শ্রদ্ধা করি। যারা আজকে বড় পেশায় আছে তাদের মানসিকতা হতে হবে যে আফজালউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী যদি কোনো সমস্যা পড়ে, তাহলে পরে যারা উচ্চ পর্যায়ের শিক্ষার্থী আছে, যারা উচ্চ পর্যায়ে চাকরি করো, তারা যেন তাদেরকে সে পরামর্শ দেয়, তাদের সাধ্যমতো সে সমাধান দেওয়ার চেষ্টা করে। এটি একটি তোমাদের প্রতি আমার একটা অনুরোধের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যে অবস্থানে যে পেশায় আছো সেখান থেকেই তোমরা সমাজের সেবা করবে। এতেই উচ্চ পেশা নিম্ন পেশায়, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন অটো চালক, সে তার স্থান অনুযায়ী সকল জনগণের সেবা করতে পারবে, পরিবারের সেবা করতে পারবে, সমাজের সেবা করতে পারবে। সেই ক্ষেত্রে শিক্ষকদেরকে সম্মান শ্রদ্ধা করতে পারবে। আমরা দেখেছি আমাদের অনেক শিক্ষার্থী অটো চালক, কিন্তু তাদের মধ্যে শ্রদ্ধাবোধ আছে। আবার অনেকেই দেখেছি যে শিক্ষকদেরকে এড়িয়ে চলে, এটাও আমরা দেখেছি। আসলে আমরা তাদেরকে হয়তো সুশিক্ষা দিতে পারি নাই যারা আমাদেরকে এড়িয়ে চলে। প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা আমাদের এই বিদ্যালয়ে অধ্যয়ন করতেছ, আমরা আসলে এই বিদ্যালয়ের যে শিক্ষকরা আছি, আমি মনে করি আমাদের বিদ্যালয়ে শিক্ষকরা সেরা শিক্ষক।
আমাদের শিক্ষকরা যদি সুন্দর একটি পরিবেশ, হেডমাস্টার সাহেব আরো সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারেন, তাহলে আমরা এই বিদ্যালয়ের ভালো শিক্ষার্থী বের করে দিতে পারবো, এটি আমার বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা আজকে এত কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেছো, আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা অত্যন্ত আনন্দিত। যারা তোমরা করেছো কষ্ট করে, তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ যে এইটাই উত্তম হলো একটা অনুষ্ঠান, এর জন্য আমরা তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ। প্রিয় শিক্ষার্থীরা, আমি পরিশেষে অত্র বিদ্যালয়ের দুজন শিক্ষক ইন্তেকাল করেছেন, একজন কর্মচারী ইন্তেকাল করেছেন, সেই সাথে এই অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আবরার হোসেন চৌধুরী সাহেব এবং প্রতিষ্ঠাতা আশিকুদ্দিন চৌধুরী সাহেব ইন্তেকাল করেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিশেষে সকল শিক্ষার্থীর উন্নতি হোক, সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মঞ্চে আসবেন হিমানী রানী রায়, সহকারী শিক্ষক, নিহার রঞ্জন বর্মা, সহকারী শিক্ষক। ম্যামের নাম কি? জাহিদ বিন কাদের। স্যারকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মোসাম্মদ শাহমিয়াজ আক্তার, ট্রেড ইন্সপেক্টর। মোসাম্মদ শেরিন আক্তার, সহকারী। মোহাম্মদ ইমদাদুল হক, সহকারী শিক্ষক। শিক্ষক মহোদয়কে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আপনাদের নাম বলতে পারছেন? 2001 ব্যাচের সুরজ্জামান, আবু বকর সিদ্দিক, মনিরুল ইসলাম, আলমগীর হোসেন, জুলুম মিষ্টি কবি, নাজিরা জাহান, আব্দুর রহমান, শিবরুজ্জামান খন্দকার, মিজানুর রহমান, এদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ভাই একটু ভালো করে দেখো একটু মন্দিরা বেগম ম্যাডাম, 2002 ব্যাচে আবু নাসির চৌধুরী, আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম বিপ্লব, মিজানুর রহমান বাবু, আতিকুল ইসলাম বিপ্লব, কামরুজ্জামান আহমেদ, রশিদুল ইসলাম, তাদেরকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। এরপর মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
এরপর মঞ্চে আসবেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী বৃন্দ। এর মধ্যে মরহুম গোলাম ঠিক আছে। 2003 ব্যাচের 2000 পুরো নাম জানি না, মানে ভুলে গেছি। এছাড়াও 5-6 ব্যাচের যারা আছো তারা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আব্দুল বাড়ি ভাইয়ের ঝালমুড়ি খেয়ে অনেকেই টাকা দেননি। এখন আব্দুল বাড়ি ভাই লোক গরিব হলেও তিনি কিন্তু অনেকের কাছে টাকা পায়, 1 টাকা পায়, 50 টাকা পায়, এমন আছে আমাদের ঢালা বিক্রি করেছে। তা আপনারা যারা জ্ঞানী অন্তত তাদের কাছে দোয়া করে দেন, ভাইকে যেন আল্লাহ সবচেয়ে বেশি ধনী বানিয়ে দেন। আর এই গিফটটি আমি নিজেই দিব, কারণ এই গরিব এই গিফটটি আমি ঠিক করেছি। আচ্ছা ঠিক আছে, তারা যখন সবাই আসেন, আমি সবার পক্ষ থেকে ভাঙি দেবে। এটা দাও তো, এটা দাও, আমরা বাড়ি ভাইয়ের কাছ থেকে শুনবো। বাড়ি ভাই, আমি তো এই যে স্কুলের প্রথম ব্যাচ, আমরা তো অনেকেই আপনার কাছে দিয়ে দিই, আর আনা ঝালমুড়িও খাইছি ভাই, অনেক টাকা পয়সা দেয় নাই ভাই, আল্লাহ রাস্তায় মাফ করে ভাই, মনে কিছু নেন না ভাই। হ্যাঁ, আপনার কি কোনো দাবি আছে? হ্যাঁ, আমাদের চাইলে তো আমরা ঋণী হয়ে আছি আর কি। হ্যাঁ, আপনি আমাদেরকে মাফ করে দেন। সবাইকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই ক্রেজটা একটু দেখুন, একটু ব্যতিক্রম আছে। এই ক্রেজটা আমরা শুধুমাত্র যারা রানিং স্টুডেন্ট আছে তাদেরকে জানিয়ে রাখছি, আমরা হয়তো এই অনুষ্ঠান পরবর্তীতে উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবো না, কিন্তু যারা নবাগত স্টুডেন্ট আছো তারা যেন এই বিষয়টা খেয়াল রাখো। সুন্দর ধরুন ছিল তখন ভাই আমি এই জায়গায় ব্যবসা করি, এক পাশে ক্লাস হয়, এক পাশে আমি দোকান করি, আমার আয়ত্ত ভাই ভাই এই পাশে দোকান করে, আমি দোকান করি, পাশে ক্লাস করে। আর চলতে আল্লাহ আমার বাসে রাখছে দুনিয়া, এই যে আপনার কাছে আমি কৃতজ্ঞতা। আর যদি আমি কোনো ভুল ত্রুটি করে আসি, তুমি খাইছেন, আমি তো রাগ হচ্ছি, আপনার কাছে তোমাকে ক্ষমা চাচ্ছি, মাফ করে দেওয়ার কাছে। আর যদি কোনো ভুল করি, গাড়ি গাড়ি ঔষধ রান্না করছি, ওদের মানে রাগ হচ্ছি, সেটা আমার কাছে ক্ষমা করবে। এই জন্য আমাদের বক্তব্য শেষ নেই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল ভাই ভাইকে। এখন প্রদান করবেন আব্দুল আজিম পাবলিক ভোকেশনাল বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা লিপিকা চৌধুরী ম্যাডাম। আমি ম্যাডামকে মঞ্চে এসে 1997 সালের ব্যাচকে শুভেচ্ছা স্মারক প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ছবি খুব ভালো লাগছে, আমি এই বিদ্যালয়ের প্রথম ব্যাচ হতে পেরে সত্যি আমি একদম গর্বিত। আসলে পুনর্মিলনী মানে হচ্ছে কিছু স্মৃতিচাল। আমি এখানে অনেক শিক্ষার্থী আছে, হয়তো আমাকে অনেকেই চেনেন না, শিক্ষক অনেক শিক্ষক আছেন, নতুন শিক্ষক যারা আমাকে চেনেন না। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ রবিউল ইসলাম,
এই বিদ্যালয়ের 1997 সালের ব্যাচ। আমি ব্যক্তিগত জীবনে একটা ঔষধ কোম্পানিতে সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি বিবাহিত, আমার একটা ছেলে আছে, ক্লাস 6-এ পড়ে। আমার ওয়াইফ এই স্কুলেরই ছাত্রী। আমার একমাত্রই বউ, ওই একটা বউ এবং একটা বাচ্চা নিয়ে আমি এই সংসারটা চালিয়ে যাচ্ছি। এই স্কুলের অনেক কিছু মনে পড়ে। এই স্কুলে যখন কোনো কিছু ছিল না, এই বিদ্যালয়ে মানে একদম টিনের টাটি। আমি একেবারে লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাচ্ছি, মানে অনেক কিছুই মনে পড়ে। আমার মনে পড়ে সত্যি মানে দুঃখজনক হলেও মানে মেনে নিতে হবে, আলমগীর বাদশাহ স্যারের 1.5 সেরি চর, ওনার চরের ওজন হচ্ছে 1.5 কেজি। মকসুদুল স্যারের মাইল ব্যাট একদম চামড়ার সাথে বসে যায়। এই মাঠে ওকরা তুলি নেয় আমাদের কাছ থেকে। বাড়ি ভাইয়ের আব্দুল বাড়ি ভাইয়ের আড়ানার ঝালা, আড়ানা দিয়ে তাও আড়ানা বাটি। অনেক কিছুই মনে পড়ে। সত্যি খুবই ভালো লাগতেছে এখানে আসতে পেরে। আমি এই আয়োজক কমিটির যে সাজু আছে, সাজুকে অবশ্যই ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে কত বলবো, আমাদের কাশেম স্যার আছেন, কাশেম স্যারের সুরে মুখস্থ না হইলে মায়ের সুরেগুলো স্যার এখনো মুখস্থ আছে স্যার। বিধান স্যার স্কুলে, বিধান স্যারের যে চার দোকানে বাকি খাওয়া, আমরা যা ওনার নাম করিয়ে বাকি খেয়েছি। স্যারের পরের দিন ঝাড়ি, স্যার অনেক বাকি খাইছি স্যার, আল্লাহ হস্তে মাফ করে দেন স্যার, অনেক কিছু নিয়েন না। যার কথা না বললেই না, লিপিকে ম্যাডাম প্লাস আরিফুদ্দিন চৌধুরী স্যারের কথা আসলে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। আমাদের অনেক কষ্ট আছে এই বিদ্যালয়ে, আমরা আসলে অনেক কষ্ট করে পড়াশোনা করছি। সে তুলনায় আপনারা হয়তো ওইরকম ভাবে এতটা কষ্টের মধ্যে আপনারা পড়াশোনা করতে পারেন নাই। সময় বেশি নেব না, সবাইকে খিদেও লেগে গেছে। আমি সাজুকে বলবো যে ভবিষ্যতে যেন এই বিদ্যালয়ে একটা ফান্ড তৈরি করা যায়, কেনা যে ফান্ডের মাধ্যমে এই বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয়, তাদের জন্য কোনো ফান্ডের ব্যবস্থা করলে আমরা যারা প্রাক্তন আছি তারা অবশ্যই সেখানে আমরা ডোনেট করবো ইনশাল্লাহ। আমি অনুরোধ করবো এখানে কেউ উদ্যোগ নিলে, আমাদের মানে আফজাল উদ্দিন পাবলিক ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হলেই তাদের যদি যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা যদি লাগে, তাহলে অবশ্যই আমি সাহায্য করবো একটা ফান্ড তৈরি করতে। এই ফান্ডের মাধ্যমে তাদেরকে আমরা ডোনেট করবো ইনশাল্লাহ। আমি আর বেশি সময় নেব না, অনেক কথাই মনে পড়ে গেল। আমি আপনাদের আর ডিস্টার্ব করবো না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ঈদ মোবারক। এর পরবর্তীতে মঞ্চে আসবে 1999 সালের ব্যাচ। মোহাম্মদ আব্দুল সবুর লাবলু, মোহাম্মদ মুশিউর রহমান, মজবুল হক, মোহাম্মদ মোজারুল ইসলাম, মোহাম্মদ মাজিদুল ইসলাম, আবুল হোসেন বাশার লাবলু, মোহাম্মদ নবীমুল ইসলাম সাজু, জাকারিয়া নবী, মোহাম্মদ আসাদুজ্জামান লিপু ভাই। আছে
এই ফোনটা কার ফোনটা? হাবিবুর রহমান তুলু, জিয়াউর রহমান, জাহাঙ্গীর আলম, ফরহাদ হোসেন, মমিনুর রহমান এবং মমিনুর। এই অনন্ত পথের পথিক যাত্রা পথে পাথর সংগ্রহ হয়েছে কি তোমার? সম্মানিত উপস্থিতি, আফজালউদ্দিন পাবলিক বয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র 2022 পূর্ণ মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং সভাপতি ভাই, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান ঈদ মুবারক। আপনারা কেমন আছেন? সম্মানিত উপস্থিতি, যে সমাজে জ্ঞানী গুণীর আবির্ভাব হয় না, জ্ঞানী গুণীর কদর হয় না, সেই সমাজে গুণী জন্মায় না। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এই পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা আজকে এই সুন্দর একটি পরিবেশ উপহার দিতে পেরেছেন, একটি কবিতার মাধ্যমে আমি স্মরণ করতে চাই এই বিদ্যালয়ের আমার স্মৃতি। কত যে আধার পথটা পড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা। দুয়ারে তোমার সাত সাগরে জোয়ার এনেছে ফেনা, তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। সাত সাগরের মাঝিতে দেখো ওই দুয়ারে ডাকে জাহাজ, অচল 24 তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ। হালে নাই পাল্টার ওরে রাখো, হে নাবিক তুমি মিনতি আমার রাখো। তুমি উঠে এসো মাঝি মাল্লার তলে, দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে। 1997 জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় আবুল কাসেম স্যার এবং হেলাল স্যার সহ এই কবিতাটি আমাকে আবৃত্তি শিখিয়েছিলেন। এই দুই স্যারকে আমি আজকের দিনে স্মরণ রাখতে চাই। আজও কবিতাটি মুখস্থ রেখেছি এবং জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় 1997 সালে আমি বিভাগীয় পর্যায় পর্যন্ত এই বিদ্যালয় থেকে গিয়েছিলাম। তাই আমি এই যে বাংলায় কবিতা আবৃত্তি, হয়তো স্যাররা মনে করছিল যে এই বাংলায় মনে হয় আমার পথ হবে, তাই তো আমি ডক্টর চন্দনা উচ্চ বিদ্যালয়ের সহকারী বা শিক্ষক বাংলা হিসাবে কর্মরত আছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।
আহমদ আলী মিন্টু ব্লক, কামরুজ্জামান আহমেদ, রশিদুল ইসলাম। আচরণের পরবর্তীতে আমাদের বিশেষ আকর্ষণ মোসাম্মদ মার্ফি আক্তার শিল্পী, মোসাম্মদ আমিয়া বেগম। এখন 2002 ব্যাচকে শুভেচ্ছা স্মারক প্রদান করবে পরে রেডি থাকবে 2004 ব্যাচে সুরুজ্জামান। ফয়সালে চৌধুরী শামসুজ্জামান, ফারজানা তাসনিম স্নিগ্ধা, মোহাম্মদ নুরুজ্জামান। কই আমরা কই আপনি